দাবানলে পুড়ছে পূর্ব জার্মানির বনাঞ্চল। দেশটির সাক্সনি ও থুরিঙ্গিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রায় 1000 জরুরি উদ্ধারকর্মী মাঠে নেমেছে। আগুন থামাতে দিনরাত কাজ করছে দমকল বাহিনীর গাড়ি ও হেলিকপ্টার। সাক্সনির মাইশেন জেলার বরিশ হিত ও জেইথাইন এলবে অঞ্চলে ধারণ করা ভিডিওতে দেখা যায় আগুনে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে ফসলি জমি, মাঠ ও সূর্যমুখী ফলের চাষ। জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফ TWH জানায় এটা খুবই জরুরি পরিস্থিতি। অনেক কর্মী শুরু থেকেই এখানে আছেন। টানা কাজ করায় তাদের বারবার বদলানো লাগছে। একাধিক ইউনিট কাজ করছে সাক্সনি, থুরিঙ্গিয়া, এমনকি বাভারিয়া ও বার্লিন থেকে আসা ফায়ার ইউনিটগুলো আগুন নেভাতে অংশ নিয়েছে। স্থানীয় কর্মকর্তা বলেন, আমরা দমকল বাহিনীকে পানি সরবরাহে সহায়তা করছি। এর জন্য বিশেষ পানি শাটল ব্যবহার করা হচ্ছে। আগুন নেভাতে যে ইউনিটগুলো নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের যেন জ্বালানি ঘাটতি না হয় সেটাও নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায় এ পর্যন্ত প্রায় 650 থেকে 1000 দমকল কর্মী পূর্ব জার্মানির দাবানলে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া আগুনে 1000 হেক্টরেরও বেশি জমি পুড়ে গিয়েছে। আহত হয়েছেন অন্তত 2 জন দমকল কর্মী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 100 জনেরও বেশি মানুষকে। এদিকে চরম তাপদাহে গোটা জার্মানিতেই বনাঞ্চলে আগুন লাগার ঝুঁকি তৈরি হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই উত্তাপের কারণে শুধু জার্মানিই নয়, ইউরোপের অন্যান্য দেশেও বেড়েছে দাবানলের ঘটনা। মোহাম্মদ সায়েম, RTV।